নমস্কার বন্ধুরা, rasona.a.taste.of.home এর হাত ধরে আবারও চলে এসেছি আপনাদের সাথে আমার নতুন রেসিপি শেয়ার করব বলে। আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। এই কড়াইশুঁটির কচুরি আমি কিভাবে বানিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। এখানে একটা বলে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তাতে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আর এতে এবার 5 টেবিল চামচ আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। ময়ানটা যত ভালো হবে, লুচি বা কচুরি তত ভালো হবে। খুব ভালোভাবে ময়দার সাথে তেল নুন মিশিয়ে দিতে হবে। কিছুটা ময়দা নিয়ে হাতের মুঠোয় এইভাবে চেপে ধরলে একটা সুন্দর শেপ তৈরি হবে, তাহলেই বুঝতে পারবেন ময়ানটা ভালো হয়েছে। আর যদি সেই রকম শেপটা না হয় তাহলে আরও একটু তেল দিয়ে দিতে হবে। এবার অল্প করে করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প করে করে জল দিয়ে পুরো ময়দাটাকে ভালোভাবে 3-4 মিনিট ধরে মেখে নিতে হবে। ময়দা মাখার জন্য যে জলটা আমি ব্যবহার করেছি সেটা হালকা গরম জল আমি নিয়েছিলাম। হালকা গরম জলে ময়দা মাখলে লুচি কচুরি বা পরোটা যাই করুন না কেন সেটা খুব নরম হয়। ময়দাটা 3-4 মিনিট ধরে আমার মাখা হয়ে গেছে। এবার এই ময়দাটাকে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার কড়াইশুঁটিগুলো আমি ভাপিয়ে নেব। 500 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে যা হয়েছে সেটা আমি এবার 2 থেকে 3 মিনিট হালকা ভাপিয়ে নেব, সেদ্ধ করব না। দু থেকে 3 মিনিট আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই কড়াইশুঁটিগুলোকে আমি জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর মিক্সি বাটিতে রেখেছি। এতে আমি আদা দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, 1/3 চামচ নুন দিলাম, আর হাফ চামচের একটু বেশি আমি চিনি দিচ্ছি। এবার একসাথে মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে। এবার একটা ননস্টিক প্যানে আমি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিলাম। এবার এতে আমি কিছুটা কালো জিরে ফোড়নে দিলাম। কালো জিরেটা একটু ভাজা হলেই এতে আমি হাফ চামচ হিং দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা লো ফ্লেমে রয়েছে, হাই ফ্লেমে এই সময় করলে কিন্তু হিংটা পুড়ে যেতে পারে। আপনারা যারা হিঙের গন্ধ বেশি পছন্দ করেন তারা আর একটু বেশি হিংও দিতে পারেন, তবে খুব বেশি হিং ব্যবহার করবেন না, তাহলে রান্নাটা তেতো হয়ে যাবে। এইবার আমি কড়াইশুঁটির পেস্ট এতে ঢেলে দিচ্ছি। গ্যাসটা লো ফ্লেমেই রয়েছে। এবার ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। অনবরত এইভাবে খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে। এবার এতে আমি হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। আবারও সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। এই ধনের গুঁড়ো জিরে গুঁড়ো আপনারা যখন কড়াইশুঁটি পেস্ট করবেন সেই সময় একসাথে দিয়ে দিলেও হবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত কড়াইশুঁটির জল শুকিয়ে যাচ্ছে এবং একটা মণ্ডর মতো তৈরি হচ্ছে। দেখুন জলটা অনেকটা টেনে এসেছে আর এই পেস্টটাও একসাথে হয়ে এসেছে অনেকটা। অনবরত নাড়াচাড়া করতে হবে এইভাবে। যাতে একটা মণ্ডর মতো তৈরি হয়। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এর থেকে আমি এইভাবে কিছুটা লিচি তৈরি করে রাখবো।
ঠিক যতগুলো আমি কচুরি বানাতে চাই ততগুলো আমি লেচি এইভাবে করে রাখছি হাতের সাহায্যে। এখানে ময়দাটাও একদম সেট হয়ে গেছে, এর থেকে আমি লেচি করে নিচ্ছি। এইবার একটা ময়দার লেচি এইভাবে হাতের সাহায্যে আমি গোল করে রাখছি। এইবার এক একটা লেচির মধ্যে আমি কড়াইশুঁটির পুর ভরব। একটা বাটির মতো তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে কড়াইশুঁটির একটা লেচি এইভাবে দিয়ে আমি মুখটা বন্ধ করে দেব। এইভাবে আবার হাতের সাহায্যে আমি গোল করে নেব। এইভাবে বাকিগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়েছে। এবার একটা বেলনের মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নিলাম একটু, আর যার উপর আমি বেলবো সেই জায়গাটাও একটু তেল মাখিয়ে নিচ্ছি। অনেকে ময়দা দিয়েও বেলে থাকে, তবে আমি তেল দিয়েই বেলছি। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এই রকম কচুরি বেলে নিতে হবে। আরও একটা বেলে দেখাচ্ছি। খুব বেশি জোরে কিন্তু কচুরি বেলা যাবে না, তা না হলে পুরটা ফেটে বেরিয়ে যাবে। এবার কড়াইতে আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়েছে কিনা দেখার জন্য ময়দা মাখার তাল থেকে সামান্য একটু আমি মাখা ময়দা দিলাম। দেখুন চারদিক থেকে বাবল হতে শুরু করেছে, তার মানে তেলটা পারফেক্ট গরম হয়েছে কচুরি ভাজার জন্য। গ্যাসটা হাই ফ্লেমে আছে। এই সময় আমি একটা কচুরি সাবধানে এখানে দিলাম। এবার এইভাবে খুন্তির সাহায্যে আমি চেপে চেপে দেব, তাহলেই দেখবেন কচুরিটা ফুলে উঠেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে রাখার চেষ্টা করবেন। খুব বেশি কম ফ্লেম থাকলে কিন্তু কচুরি বা লুচি ফুলবে না। গ্যাসটা যদি হাই ফ্লেমে থাকে তখন যদি পুড়ে যায় কচুরিটা, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কমিয়ে দেবেন। একটা কচুরি আমার ভেজে তোলা হয়ে গেছে। বাকি কচুরিগুলোও আমি এইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে কচুরি ভাজতে হয়, তাহলে কচুরিটা ভালো ফুলবে। এপিট ওপিট করে আমার ভালো করে ভাজা হয়ে গেছে, কচুরিগুলো সুন্দর লাল রং হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি। কচুরিগুলো ভাজার পর তুলে আমি একটা টিস্যুর উপর রেখে দিয়েছিলাম, যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে নেয়, কারণ কারোর পক্ষেই বেশি তেলটা খাওয়াটা ভালো নয়। এবারে একটা থালার ওপর আমি সাজিয়ে রেখেছি কচুরিগুলো। তা তৈরি হয়ে গেল আমার কড়াইশুঁটির কচুরি। তাহলে বন্ধুরা দেখলেন তো আমি কিভাবে বাড়িতে বানিয়ে থাকি কড়াইশুঁটির কচুরি। এই রকম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি যদি আলুর দমের সাথে ছুটির দিন ব্রেকফাস্টের সময় পাওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই নেই, তাই না? আপনারাও নিশ্চয়ই একমত হবেন আমার সাথে। তাহলে বন্ধুরা, ভালো যদি লেগে থাকে আমার এই রেসিপিটি, অবশ্যই ট্রাই করবেন এবং একটা ছোট্ট লাইকের মাধ্যমে আমার পাশে আমার বন্ধুরা থাকবেন, এটাই আমি আশা করছি। আমার নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে যাতে সেটা পৌঁছে যায়। আজ তাহলে চলে বন্ধুরা, আবারও দেখা হবে খুব শিগগিরই নতুন রেসিপির সাথে।